আল্লাহ মদিনার জিয়ারত এক প্রেম, বাইতুল্লাহর জিয়ারত এক ভালোবাসা। আল্লাহ বলে যে আমার ঘরে বান্দা বইনা আসে যাও, আমি তারে আমার আপন বানাইয়া ভালোবাসা দিয়া দে। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সূরা রুমের আয়াত পড়ছি। এই আয়াত কেন পড়ছি? যে আয়াতের মধ্যে আল্লাহর কুদরতের কথা বলছে। আল্লাহ বলে আমি মুখতালিফান খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম, রং আলাদা, কালার আলাদা, ভাষা আলাদা, মেধা আলাদা, খাবার আলাদা, ডিজাইন আলাদা, চেহারা আলাদা, নাক আলাদা, কেউ সাদা, কেউ কালা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ এক এক রকম দেখা যায়। লম্বার সামনে দাঁড়াইলে আমারে মিসকিনের মতো দেখা যায়, ধনির সামনে গেলে আমারে মিসকিনের মতো দেখা যায়। আবার আমার চাইতে কালা দেখলে আমার নেয়ামতের কথা মনে পড়ে। ওরে কালা পোড়া বানাইছে, ও যে বিস্কুট দেয় কালা পোড়ার দলেরা, ওর চাইতে আমারে ভালো বানাইছে, ল্যাংরার চাইতে আমারে ভালো বানাইছে। তাহলে বাইতুল্লাহ গেলে আমি আয়াতি আল্লাহর নিদর্শন দেখা যায়। আল্লাহ বলে আমার ঘর, আমার প্রেম, আমার নিদর্শন। এখানে আয়সা যে আমারে ডাক দেয়, আমার বান্দা বইনা যায়, আমারে ধান্দা বানায়, আমি তারে বন্ধু বানাই। এই জন্য আল্লাহর ঘরের মহব্বত, আল্লাহর ঘরের মহব্বত হৃদয় কারা কারা নিম আল্লাহু আকবার। তাহলে মাসালা দিক দিয়ে ওই মুফতি আরিফ বিন হামিদ সাহেব আসবেন, উনি আইসা ওয়াজ করবেন মাসালা হাদিস যা আছে। আমি অত বড় হুজুর না, কইতারুম না। আমি কিছু গালাগালি করছি নি, যদিও গালাগালি করছি, যেতে করে করছি এই থেকে গাও লাগছে, আমরা করে করিনি। কথা কয় না? জনগণের গরিবের টাকা, পলিথিন সাফ করা টাকা দিয়ে যদি সরকার নিয়ে এতে করে হোটেল কি হিলটন আর মক্কা টাওয়ারে রেয়া বউলে আড্ডা মারে আর সিগারেট টানে, তো এইটুকু হজ উমরার পরে ঠাঁড়া পড়বো, এটা আমার কথা ঠিক আছে নি? আবার সেলফি তুইলা আল্লাহর মোহাব্বত ছাড়া যদি বেগানা পুরুষের সাথে মাহারাম ছাড়া যায়, এইটুকু হজ উমরার পরে ঠাঁড়া পড়বো, ঠিক আছে নি? আরিফ বিন হাবিব সাহেব হজ হাদিস দিয়ে বুঝাইব। এবার কোরআনের আয়াত আমি কিছু আল্লাহর সূরা রুমের মধ্যে কিছু আল্লাহর কুদরতের আয়াত আমার এমনি তাকাইলে দেখা যায়, মানুষ দেখলে দেখা যায়, চেহারা দেখলে দেখা যায়, ভাষা দেখলে দেখা যায়, খাড়ো দেখলে দেখা যায়, লম্বা দেখলে দেখা যায়, আওয়াজ শুনলে বোঝা যায়, জিহ্বা নাড়াইলে বোঝা যায়, তরকারি দেখলে দেখা যায়, বাইতুল্লাহ দেখলে দেখা যায়, পাহাড়ের মধ্যে সুন্দর মানুষ দেখলে বোঝা যায়, পাহাড়ের মধ্যে আল্লাহ ওয়ালা দেখলে বোঝা যায়। আল্লাহ বলে হ্যাঁ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। এখানে হাজেরা উঠছে, আবার হাজেরা নামছে, ইসমাইল কাঁদছে, আমার ইসমাইলের কান্না, আমার হাজেরার কান্না, এটা আমার প্রেম, এটা আমার মায়া, এটা আমার ভালোবাসা। ও বান্দা আমার ভালোবাসা লইয়া যে আয়সা যাও, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমার এই ইব্রাহিমের জায়গায় দাঁড়াইয়া যে নামাজ পড়বা, এই মসজিদে হাত লাগাইবা, তারে আমি বান্দা বানাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা কারা কারা হইতে চাই? আল্লাহ সবাইরে কবুল করুক, বলে না আমি হজ উমরা করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় করবো তো ইনশাআল্লাহ। মনের এক আবেগ, মনের এক প্রেম, আল্লাহরে দেখা যায়, আল্লাহরে পাওয়া যায়, কিন্তু মোবাইল ছাড়া মিসকিনের মতো যাইতে হবে, শর্ত সাপেক্ষে নবীর প্রেম লইয়া যাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পারলে ওয়ার্কশপের মিস্ত্রিরেও নেয়, রিক্সাওয়ালারেও নেয়, বহুত মাদ্রাসার হুজুর করেও নেয়, বহুত মাইসেরে যারে চায় আল্লাহ তারে দেয়। এখন আল্লাহ যে আমার ঘরের ভালোবাসে, আমি তার দিলের মধ্যে আমার ভালোবাসা দিয়ে দিই। আল্লাহর ঘরে ভালোবাসবো কারা কারা? আজকে তো নিয়ত করবো তো ইনশাআল্লাহ। রমজান মাস শেষ, এটারা আলোকিত সমাজ বছর শুরু করছে কিসের দ্বারা? ওয়াজের দ্বারা বছর শুরু করছে। আরবিতে আমাকে বছর যদিও মুহররম, কিন্তু আমাকে হুজুরগো বছর শুরু হয় কি? রমজানের ঈদের পরে তো শুরু হয় না? ভর্তি ওয়াজ, ছাত্র ক্লাস, ঈদের পরে সব কিছুর পরে নতুন কইরা এক তাকওয়ার বছর, এক তাকওয়ার মাস, এক প্রেমের মাস, এক কোরআন পইরা পইরা নূর লয়া লয়া। এজন্য ঈদ গেছে, আমরা কেউ গুনার পরিবেশে যাই নাই, সবাই রমজান মাসে দিছে। এখন এই এলাকাটা মাতৃভূমি যদি আলোকিত বানাইতে চান, তাহলে একটা নূরানি মসজিদ লাগে কি লাগে না? এলাকাটা আলোকিত হইতে গেলে একটা নূর পড়ার জায়গা লাগে কি লাগে না? তো প্রতিদিন মসজিদের পরে আল্লাহর রহমত পড়ে,
মসজিদের পরে আল্লাহর রহমত নূর পরে। এই জন্য মসজিদের ভালোবাসেন কারা কারা? হাত জাগান। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। মসজিদ আমার ঘর, নিরাপত্তার ঘর। যে মসজিদে ঢুকে যায় আমি তারে নিরাপত্তা দিয়ে দেই, সুস্থ বানায় দেই, অভাব দূর করে দেই। আয় বান্দা আমার ঘরে যে লাগে যায় আমি তারে আমার বানায়ালো। আজকে আল্লাহ আমার এখানে আছে, আল্লাহর ইচ্ছা। তো মদিনা মুনাওয়ারায় কেউ যদি যায় সে মদিনা মুনাওয়ারা থেকে কিছু ঘেরান নিয়ে আসে। মদিনা মুনাওয়ারায় গেলে রওজা আতহারের কাছে গেলে সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মায়ার প্রেম নিয়ে আসে, কথা কয় না? কিন্তু আমাদের দেশে হাজিরা মক্কায় যাও কার মদিনা মুনাওয়ারায় যাও, আসার সময় লাগেজ বইরা কম্বল, সুটকেস, সাবান, শ্যাম্পু, পাউডার, লিপস্টিক, তসবি, জায়নামাজ এডি লয়ে গিয়ে কথা কয় না? কেউ নবীর প্রেম আনে না, কেউ নবীর ভালোবাসা আনে না, কেউ নবীর মায়া আনে না। কেউ যদি নবীর মায়া যে আনছে সে মদিনা মুনাওয়ারার মায়া যে লাগাইছে। কাসেম নানুতবি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। মদিনা মুনাওয়ারার মায়া যারা আনছে তাদের নকশা ছিল না, জামার ভাঁজ, শোকেসের ভাঁজ ছিল না। তাদের দিলের মধ্যে আমার প্রেমের মায়া, নবীর মায়া ছাড়া, সুন্নতের মায়া ছাড়া জিন্দেগি চলে না। হ্যাঁ, যদি এরকম হইতো তো আমি কিছু কারগুজারি, কিছু কি কারগুজারি, বলি কি 3 চিল্লা দিলে কারগুজারি শোনায় না? এসা 1 চিল্লা দিলে কারগুজারি শোনায় না? মাদ্রাসায় গেলে ছাত্রর কাছে হুজুরে কারগুজারি শোনে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার আগে হুজুরে বয়ান করছে, যদি মানুষ হইতে চাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা জিন্দেগি বানাও। যদি মানুষ হইতে চাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা জিন্দেগি বানাও। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে কোনো জায়গায় পাঠাইলে কারগুজারি শুনতেন, জামাত পাঠাইলে কারগুজারি শুনতেন। মুআজ তোমারে পাঠাইলাম, আর হুযাইফা তোমারে তবুক পাঠাইলাম, মুসআব ইবনে উমাইর তোমারে নজদে কোরআন শরীফ পড়ার জন্য, শিখানোর জন্য পাঠাইলাম, শোনাও কেমনে শিখাইলা। বুখারীর riwayat। তো আমি বয়ান জানি না মের মোহতারাম দোস্ত, কিছু কারগুজারির দ্বারা মানুষের স্পিরিট বাড়ে, কত কেন? তবলিগে 3 চিল্লা দিয়ে আয়সা কোনো জেলার কারগুজারি শোনাইলে সাথীদের মধ্যে স্পিরিট বাড়ে না? চরমনের ময়দানের কারগুজারি শোনাইলে যে এরম হইছে, তো কিছু সাথীদের স্পিরিট বাড়ে না? আমাদের এরকম হওয়া দরকার, স্পিরিট বাড়ে না? তো আল্লাহ যেন আমাদের এই কারগুজারি আমলের দ্বারা, আমলের শখ, স্পিরিট বাড়ে, কত কয় না? আমার এমন কিছু কারগুজারি আছে যেগুলি অতীব জরুরি, খুব প্রয়োজন, যেগুলি খুব প্রয়োজন। স্পিরিট বাড়ুক আর না বাড়ুক, এই মাসালা, এই কারগুজারিগুলি শোনানো কি খুব জরুরি। ওই নিয়ত কইরা আজকে যে মৌলানা আরিফ বিন হাবিব সাহেব, বাংলাদেশের একজন
সমস্ত ওলামাদের কাছে মুতাবার আহলে ইলম ওয়ালা মুহাদ্দিস উনি বয়ান আজকে করবেন। আমি যেহেতু গত বছর বয়ান করছি আলহামদুলিল্লাহ, লম্বা বয়ান হয়েছে না, এই বছর কিছু কারগুজারির আমল হোক। কি কন আপনারা? খুশি না বেজার আপনারা? আবার পরে কইবেন নি যে হুজুর আপনারা আল্লাহ ওয়াজ করতো, আপনি কি এর তবলিগের কারগুজারি দিয়ে আপনারা বসে দিতাম না। আল্লাহ আমাদের সবাইকে ইমানি কুওয়াত, সুন্নতের মায়া, মদিনার মায়া, খানায় কাবার মায়া আল্লাহ আমাদের দিলের মধ্যে ঢেলে দেব, বলে না আমি। এবার একটু মজমাটা ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلق لكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে
হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের পরে, রমজানের পরে, ঈদের নামাজের পরে সব মানুষ যখন বাজারে ঈদের জামা পয়রা ঘুরে বেড়ায়, ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজা, কোরআনের স্বাদ নেওয়ার জন্য, মদিনার পাগল হইয়া মাতৃভূমি আলোকিত করার জন্য কোরআনের এই মাহফিলে বসাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আমারে আল্লাহ এখানে এনে বসায়া, নাহলে মক্কা মদিনা থেকে আসার পরে 4-5 দিন জ্বর কাশ থাকে সবাই। মক্কা মদিনা থেকে আসার পরে সবার 4-5 দিন কি থাকে? জ্বর কাশ। কেউ ওইখানে প্রচন্ড গরম, জমজমের পানি ঠান্ডা, আবার ভিতরে এসি দিয়ে ঠান্ডা। তো আসার পরে ওই দেশের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া অনেক বেশ কম। এজন্য যারাই আসে প্রত্যেকের 1 সপ্তাহ পর্যন্ত কি থাকে? অবস্থা খারাপ থাকে, জ্বর কাশি থাকে। আমি খুব আল্লাহর শুকরিয়া যে এই বছর, প্রত্যেক বছর আমার হয়, যে প্রত্যেক বছর গেলে প্রত্যেক বছর আমারও হয়। তো এই বছর এখনো হয় নাই, কিন্তু ওয়া বাপ এখনো হয় নাই, কিন্তু হওয়া কেমন যেন গার মধ্যে আমার জ্বর আইতে আছে, কাশ আইতে আছে। আল্লাহ যদি সুস্থ করে দেয় বলতারুম, নাইলে কইতারতাম না। এবছর কষ্ট করছি, এবছর কি করছি, কি কষ্ট করছি শুনবেন নি? কারগুজারি। ঠান্ডা পানি খাই নাই, ঠান্ডা পানি, প্রচন্ড গরম, পানির পিপাসা, রোজার সময় অনেক বেশি, কিন্তু নিজের সেফ রাখছি যে না, ঠান্ডা পানি, জমজমের পানি সব ঠান্ডা, ঠান্ডা পানি খাবো না। 11 দিন হয়েছে কোনো খানা খাই নাই, মানে ভাত খাই নাই। কি খাই নাই? ভাত খাই নাই। তো খাইছেন কি? এতেকাফে বসছিলাম বাইতুল্লাহ, এখান থেকে যে উমরা করার পরে 2 দিন পরে বাঙালি সবাই বাইরে যেয়ে খায়, ভাত খায়, এটা খায়। আমি বললাম যে না, আমার খানা আইনো না, আমি এখানের যে খানা, এই খানা খাইয়াই যেন কয়দিন থাকতারি, আল্লাহ যেন। ওই দেশে ইফতারের সময় সবাই মিসকিন, সবাই কি, সবাই কি, আপনি যত বড় পয়সাওয়ালা হন বাংলাদেশে, তো কোটিপতি হন আর শিল্পপতি হন, আবার আমাকে দেশের শিল্পপতি যারা নেতারা, এই থেকে কথা ভিন্ন। এই তেরা যাইয়া হিলটন হোটেলে, জমজম টাওয়ার হোটেলে ওঠে, 13 লাখ 14 লাখ টাকা লাগে। এটি তো মানুষের পয়সা, এটি কার পয়সা? এই যত নেতারা এই তারা যাইয়া খানায় কাবার ওই পিছন দিয়া দমসে শুরু টানে, আর বাংলাদেশে আইয়া কয় যে আমি এবছর উমরা কইরা আইছি, হজ কইরা আইছি। কি ও চেয়ারম্যান সাহেব কি দিয়া কইরা আইছেন? উপজেলার চেয়ারম্যান। কাকা সরকারে ফাটাইছে, শালার ফুট সরকারের টিয়া তোর বায়ের টিয়া, সরকারের টিয়া তোর বায়ের টিয়া, জনগণের টিয়া না। জনগণের টিয়া দিয়ে তুই 12 লাখ টাকা দিয়ে হোলটেনে, হিলটনে আর জমজম টাওয়ারে যাইয়া তোর বউলে মক্কায় গেছস। তোরে কইছে কে সুদনার পুত মক্কায় যাইতে? বাস্তব কথা কি আরো কমু অন্যের খেয়াল করিয়া মোবাইলে ছবি তুললে আনছি, এমনি পাগলা এমনি আইলে আজকে ভাই, আজকে জেলখানার যাম আর না যাটা কিছু হইব। আগে আওয়ামী লীগের বিপক্ষে আসিলাম, এইবার ওমরায় সফরে যে আওয়ামী লীগের পক্ষে, কত কয় না, শেখ হাসিনার পক্ষে আমি, কত কয় না, কয় কা হুজুর কিরাম নতুন শেখ হাসিনার পক্ষে হইলেন কা? আগে মনে করছি আমি, বাস্তব কথা কই, যে শেখ হাসিনারা মনে হয় বাংলাদেশটা দখল করে রয়েছে। এখন দেই যে না, আমার খালায় বাংলাদেশ দখল করে নাই, পুরা বাইতুল্লাহ মহিলারা দখল করছে। পুরা বাইতুল্লাহটা কারা দখল করছে? পুরা বাইতুল্লাহর 2 তলা 3 তলা সেহেন, মাঠ, এতেকাফ ঘর, হোটেল, কামরা, আপনি যেন যাইবেন হেনই মহিলা। কথা বুঝাইতে পারিনি? আপনারা গেছেন তো? আল্লাহ নিচে না? আগের কথা বাদ, আগে গেছি, মনে একটা শান্তি ছিল। বাইতুল্লাহ ধরছি, এরপরে আপনার দ্বারে বয়ে রয়েছি, 12 সালে 15 সালে প্রত্যেকে তো একটা মজা ছিল। এখন আপনার মজা কি? এখন যেইন্দাই যাবেন হেন্দাই দেখবেন খালি মহিলা,
পুরা বাইতুল্লাহ কাগজ দখলে। এটা কেমনে হইল? এটা ওই লুচ্চা সালমানে দিছে। লুচ্চা সালমানে দিছে। কি দিছে? এবার মাসালা আমি কিন্তু কইছি ওয়াজ সূরা আয়াত কদ্দুর পড়ছি, আয়াত কদ্দুর পড়ছি, আল্লাহ পড়াইছে। আয়াত আয়াত যে কি মজা, আয়াতের মধ্যে যে কি স্বাদ, আয়াতের মধ্যে যে কি প্রেম, এইটা বুঝতে গেলেও বাইতুল্লাহ যাওয়া লাগে। বাইতুল্লাহ তারাবিতে এক পারা, কিয়ামুল লাইলে এক পারা, তারাবিতে 2 ঘন্টা, কিয়ামুল লাইলে 2 ঘন্টা, পুরা রাত 6 ঘন্টা নামাজ। কয় ঘন্টা নামাজ? 6 ঘন্টা যদি রাতকে বেলা নামাজ হয় তাইতে ঘুমায় কোন সময়? রাতের ঘুমের দফা সারা। মিসকিন মানুষ, মিসকিন সকালবেলা পুলিশে উঠে দাবরা ইয়াল্লাহ হাজি গুম, ইয়াল্লাহ হাজি গুম। ওর তোর কোনো ঘুম নাই, এটা ঘুমানোর জায়গা না, আল্লাহর জায়গা। ওই যেই তেরা সরকারি রেজিস্ট্রেশন পাইছে ওই তেরা অনবয়া সরকারের দা খায়, সরকারের গুণ গায়, সরকারের গীত গায়। আর যে তেরা মিসকিনের কাতারে, মিসকিন প্যাকেজ আছে না আমার মতো, এই মিসকিন প্যাকেজেরা এই তারা এনতো নয় দৌড়ায়, এনতো নয় দৌড়ায়। ওই মাগরিবের সময় একটু খেজুর আর একটু রুটি খাইয়া, একটু খেজুর আর একটু রুটি খাইয়া কয়দিন কাটায়। আর দেখা যে পুরা বাইতুল্লাহ মহিলাকে দখলে অবস্থা বেশি একটা ভালো না। মাহারাম সারা, মাহারাম সারা হজে যাওয়া যায় আছে, মাহারাম সারা তালিমে যাওয়া যায় আছে, মাহারাম ছেলে স্বামী ভাই আপনজন সারা তবলিগে যাওয়া যায় আছে, বয়ানে যাওয়া যায় আছে, শরীয়তের মাসালা হজে যাওয়া যায় আছে। মাহারাম সারা লাখ লাখ মহিলা বর্তমানে হজ উমরা করতে আছে। জীবনে কোনোদিন ওয়াজ শোনে না, আজকে নতুন ওয়াজ শোনামো। আজকে কি ওয়াজ শোনামো? নতুন ওয়াজ শোনামো। আজকে হয় ওয়াজের পরে ঠাড়া পড়বো, কথা কই না। আর নাই যেই মহিলারাই স্বামী সারা বাইতুল্লাহ যাইয়া সাপ খাইতে গেছে, এই মহিলার হজ উমরার করে ঠাড়া পড়বো। নতুন ওয়াজ আস্তে আস্তে কইতে আসি, মনে করবো আর কমু। মোবাইলে উঠাইছি কয়টা, কয়টা উঠাইছি মোবাইলে। যদি জায়েজ থাকতো আজকে সকালেরটা উঠাইলে আপনি কইতেন যে হুজুর আপনি আলেম মানুষ হইয়া কামটা কি আনলেন। আপনি যদি ভালো মনে করছি, আপনি ওটা একটু লুচ্ছা লুচ্ছা বাদ। আজকে কথা ক্লিয়ার। এয়ারপোর্টে আইয়া সকালে সিরিয়াল দিছি, এ নতুন ওয়াজ, জীবনে কোনোদিন ওয়াজ করি নাই, আপনারা হনেন নাই। এয়ারপোর্টে আইয়া সকালে 9:30টায় সিরিয়াল দিছি ইমিগ্রেশনে, কোরআন হাদিসের জীবনে বহুত হনছে। আমার পিছনে এক মহিলা খাড়াইছে লাইনে, আরে বাংলাদেশি, বাংলাদেশি এয়ারপোর্টে খাড়াইছি ইমিগ্রেশনের লাইন প্রচুর হাজি দিয়া ভরা। আমার পিছনে এক, যদি জায়েজ থাকতো ছবি উঠেন না তাহলে মহিলার ছবি আমি উঠে লাইতাম। মহিলায় হনেন, জীবনে আজ হনেন না। তো মহিলায় একজন একজনের কয় বানাই ওইটার মতো একজন মহিলা, মহিলা আমার মাঝখানে পিছনে হইতে মহিলা ওইটারা কয় তোর গ্রুপের লগে ভাই আপনার নাম্বারটা দিয়েন, ফোন করি আপনার নিতে আইব কি আমার যে বাড়ি ভাড়া থাই বাড়ি এলায় নিতে আইব, মহিলার নিতে আইব কে? এই কথা শুনে তো আমার গার রক্ত গরম হয়ে গেছে। এতক্ষণ যা ছিলাম এদিক দিয়ে পুলিশের জ্বালা, বাংলাদেশি এদিকে পুলিশের জ্বালা, এদিকে খিদা, এদিকে লাইনে খাড়াই লইছি। তো মহিলার এই কথা শুনে আমার রক্ত এখন আর লুচ্ছা স্বভাব চাই তারলাম না। বললাম যে আফা আপনার বাড়ি এলায় নিতে হইব, আপনার স্বামী মরছে নি? আমি কেন আমার স্বামী নেই। তা আপনি কার লগে গেছেন? একা গেছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর ওমরার পরে হজের পরে ঠাডা ফুরু। হুজুর আপনি কি কইলেন? এটা কি কইতে মানি? আপনি একা একা গেছেন কেমনি? মাহারাম ছাড়া হজে যাওয়া যায় যাচ্ছেনি তো কি এর মাহারাম? কেউ কথা সত্যি কইতে আসেনি, কত সত্যি কইতে আসেনি। মাহারাম ছাড়া হজে যাওয়া, সৌদি সরকার আইন করছে হজ উমরায় গেলে একটা
পিকনিক স্পট বানাইছে, একটা বিনোদন মেলার স্পট বানাইছে। আল্লাহ কোরআনে কি বলে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হজ উমরা সাফা মারওয়া এটা আমি আমার এক প্রেমের নিদর্শন বানাইলাম, এটা আমি দিনের নিদর্শন বানাইলাম। এখানে যে আসে সে আমার প্রেমে পাগল হয়। আল্লাহর ঘর খানায় কাবা, খানায় দিল আবাদ রে। বাইতুল্লাহ যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আইসা যায়, বাইতুল্লাহর কাছে যায়, সে বাইতুল্লাহ যায় না যেন আল্লাহরে দেখে। তো যে মহিলা স্বামী ছাড়া বাইতুল্লাহ যায়া একবার এমনি সেলফি তোলে, একবার আরেকজন মাহারাম ছাড়া পুরুষ মুআল্লিমের লাগে সেলফি তোলে, আরেকজনের লাগে সেলফি তোলে, এই মহিলা আল্লাহ পায় না। এই মহিলার হজ উমরার পরে ঠাডা পড়ে। তো মহিলায় কইছ মহিলারা নিতে আইব কে? মহিলা উমরা করে আইছে মুখ খোলা, মুখ খোলা তো বাকি বিদেশে। হ্যাঁ হায় কলিজাটা না খানায় কাবা মুলতাজিম ধরলে দোয়া কবুল হয়, মুলতাজিম ধরলে দোয়া কবুল হয়। খানায় কাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের থেকে আমার নবীরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে, ওইখানে গেলে যদি তুমি আমার নবীর কষ্টের কথা মনে না পড়ে, খানায় কাবার চতুর্পাশে গেলে যদি চোখে পানি না আসে, খানায় কাবার বারান্দায় নামাজ পড়লে যদি পানি না আসে, খানায় কাবার কাছে গেলে যদি আল্লাহ না দেখো, খানার কাবার চত্বরে ঘুরে আর মোবাইল না এরম এরম করে, তোয়াফ করতে বেশি দেরি লাগে না। কিন্তু বর্তমান জমানায় তোয়াফ করতে আধা ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগে। কাউ প্রত্যেকের পরে ঠাড়া পড়ছে, প্রত্যেকে মোবাইল লইয়া যায়। বাঙালি কন, আরবিয়ান কন, চাইনিজ কন, মালয়েশিয়া কন, নাইজেরিয়া কন, তোয়াফ এরামের কাপড় পরা মোবাইল দিয়া দেখায়, দেখ আমি তোয়াফ করি, দেখ আমি বাইতুল্লাহ ধরলাম, দেখ আমি এ করলাম। আল্লাহ কয় তুই আমার ঘরে আসিয়া আমারে দেখলি না, আমার প্রেমে পড়লি না। আমার নবীর যেখান থেকে ঘাট ধরে বাইর করে দিছে, উটের আজরি মাথার উপরে রাখছে, আমার নবীর আবু জেহেল ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তুই এখানে আইসা চোখের পানি ফালাইলি না। নবী যেখানে বৈশাখ কাঁদছে, ইব্রাহিম যেখানে বৈশাখ কাঁদছে, আম্মা জান হাজেরা যেখানে বৈশাখ কাঁদছে, এখানে বৈশাখ একবারও ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়াল হজ্জ আবি তামারা। আল্লাহ বলে হজ আমার, উমরা আর হজ এটা যে করে আমি তারে আমার প্রতিচ্ছবি, আমার মায়া দিয়া দেই। তাহলে তুই মদিনাতে যাইয়া, তুই বাইতুল্লাহ যাইয়া আমার মায়া না লাগাইয়া, আমার প্রেম না লাগাইয়া মোবাইলের প্রেম লাগাইলি, মোবাইলে ছবি তুললি, মোবাইলে পিকচার উঠে আরেকজনের দেখাইলে, তোর হজ উমরা মালিক দেখে না, তোর হজ উমরার পরে ঠাডা পড়ে। ব্যথা নিয়ে আমি হাই বাইতুল্লাহর গেলাম, দৈরাই মোবাইলটা খোলে, 4-5 জনের মোবাইল পালাই দিচ্ছে। আল্লাহ হাজি হারাম। একটা মানুষ খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি মদিনা থেকে, খানায় কাবা থেকে এক মুসাফির, আমার জিন্দগির সবচেয়ে দামি 10 দিন এবার কাটছে। আমার জিন্দগি সবচেয়ে দামি 10 দিন। আমার সাথে যারা চাঁদপুরের এক মৌলানা সাহেব ছিল, ফেনীর এক মৌলানা সাহেব ছিল, অনেক ওলামায়ে কেরাম ছিল। আমি 11 দিন মোবাইল বাইর করি নাই,
মোবাইল বের করি নাই। মিসকিনের মতো 11 দিন ওই রুটি আর খেজুর খাইয়া ইফতারি করছি, আর ভোর রাত্রে 2 দানা ওই আরবরা যা দেয় খুঁজে খাইয়া রুটি বা খেজুর খাইয়া খাইছি খানা বাংলাদেশি ভাত। অনেক ভিড় ছিল, এই জন্য না যায় না, খানা খাওয়া যায়, ফল ফ্রুট যে যেমনি পারে খাওয়া। তো যখন এই বাইতুল্লাহর হাতিমে যাইতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটির সাথে এখানে বসছেন, ওইখানে বসছেন, হাতিমে কাবার থেকে নবীরে বাড়ি করে দিয়েছে। এখানে গেলে আমি শুধু আমার আফসোস, হায় আল্লাহ কে এদেরকে বুঝাবে? এখানে কি সেলফি তোলার জন্যই আসছে? এখানে কি বিবি নিয়া বিবির সামনে নিয়া মোবাইলে দেখানোর জন্য, দেশে দেখানোর জন্য? এই জন্যই আয়াত কেন নাযিল করছে? যারা গেছেন ওনারা বলতে পারবে যে কি পরিস্থিতি। তো মাহরাম সারা সৌদি সরকার এটা একটা ইন্টারন্যাশনাল মেলার ব্যবসা। সৌদি সরকার এটা ইনকামের রাস্তা, যে মাহরাম সারা সারা দুনিয়া থেকে এবছর যদি 50 লক্ষ মানুষ গেছে, তার মধ্যে 2 তলা 3 তলা জরিপ করে হয়তো 10 লাখ পুরুষ আর 40 লাখ মহিলা। হুজুর কেমনে বুঝলেন? কেমনে বাস্তব? একজন পুরুষের একজন মুআল্লিম, আমাদের দেশে যদি মুআল্লিম আছে না, এই দিনের উপরে আল্লাহ ঠাডা হালাইবো, ঠাডা। এই মুআল্লিম দিনে করে কি? আলেম মানুষ এই হজে এক হাজির প্রতি 3,000, 30,000, 40,000, 50,000 ব্যবসা। গ্রাম আরে নতুন ওয়াজ মহিলা কয় মুআল্লিম রে যে আমি যদি আগামী বছর আরো 10 জন মহিলা আলোয় দিই তো আমারে কি ফ্রি নিবেন? এই মহিলা ঘুরিয়ে কি আর আরো 10 জন মহিলারে তালাশ করে লয়ে দিব, এই মহিলায় ফিরি যাইব। এ মহিলা সোজা নির্জি। আজকে আর ওয়াজ মাইছে যা গাইলে গাইল, আমার যা গাইলে গাইল, কষ্ট না? চিন্তা করেন পরে নিতে আইব, উমরা করে আইছে বোরকা সারা, পরে নিতে আইব আর বাড়ি আলাই, পরে নিতে আইব আর পরে হজমরার করে ঠাডা পড়ছে না, ঠাডা পড়িয়া গেছে। 10টা দিন চোখের পানি। হ্যাঁ, বাইতুল্লাহ গেলে আল্লাহ দেখা যায়, বাইতুল্লাহ গেলে আল্লাহ দেখা যায়। কোন সময়? যদি তুমি মোবাইল ছাড়া মিসকিন বনতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মোবাইল ছাড়া মিসকিন বনতে পারো। আমার চতুর্পাশে আরবিয়ান, নাইজেরিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, আফগানি, পাকিস্তানি, ফিলিপাইনি, লেবাননি, তুর্কিয়ান, নাইজেরিয়ান, যার যার ভাষা আলাদা, যার যার চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, চুল আলাদা, কিন্তু সবাই টার্গেট ও বাইতুল্লাহর মালিক তুমি না, এ ঘরেরও মালিক তুমি, আমারও মালিক। সবাই তোমার কাছে কিছু বলার জন্য আসছে, আমিও বলার জন্য আসলাম। এরকম নিয়ত করে যদি কেউ যায় তো সে কি দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ ঘরটা না তোমার, ঘর ভি তেরা, मैं भी तेरा। আমি না মিসকিন, আমি না রুটি খুঁজা খাই, আমি না রুটি খুঁজা খাই, খেজুর খুঁজা খাই, জমজমের পানি খাই। আমি না মিসকিন, আমি বাংলাদেশের মানুষের জনগণের পয়সা চুরি কইরা হিলটনে উডি নাই, মক্কা টাওয়ারে উডি নাই, জমজম টাওয়ারে উডি নাই। এদের বাংলাদেশের পয়সা চুরি করবো না কা? বলে বাইতুল্লাহর মধ্যে 3 লক্ষ ক্লিনার, 3 লক্ষর মধ্যে 2 লাখ ক্লিনার সব বাংলাদেশি। মোবাইলে ছবি আনছি, ওইতে রিডিম দেখেন। এই হোসেনপুর কচুয়ার একটা স্যামরা, বয়স মাত্র 21-20 বছর। এটার ছবি আমি উঠাইছি। পলিথিন লইয়া, এই যে হ্যাঁ পলিথিন লইয়া
মানুষের টিস্যু উঠায়, মানুষের কাপ উঠায়, মানুষের জুসের পাতলা উঠায়। কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ 3 টাকা দেয়। বেতন হয়েছে 1000 রিয়াল, এতে ডেলি পায় 100 রিয়াল। বাস্তব হয়, জীবনে হনেন নাই। বেতন কত? এতে ডেলি এই যে মানুষের পলিথিন উঠে উঠে মানুষের টিস্যু, জুস, বিস্কুট, কাগজ এগুলি উঠায়, পলিথিন ময়লা উঠায় ডাস্টবিনের। এই মানুষের 1 টাকা, 2 টাকা, 5 টাকা দেয়। এতে ডেলি কত হয়? 100 রিয়াল হইলে কত হয়? মাসে যদি 30,000, মাসে যদি 300 রিয়াল হয়, না 3000 রিয়াল, তাহলে কত হয়? 90,000 মাসে। কত? 90,000 টাকা একটা। এর মতো ঠিক, এর মতো একটা ছেলে অবুজ হুজুর কি জিনিস মারে, মার লেগে কান্দি, মোবাইলটা লয়ে যায়, কি কষ্ট। বাস্তব ওরে দেখে বারবার যারা আসে আমার চিনে, তো আমার বয়ান শুনে, তো সুখ দুঃখের কথা বলে, তো আমি ওকে ছবি উঠেছি। আর কার ছবি উঠাই নেই, মানে ওকে উঠেছি কি আরে, বিরে ছবি উঠেছি কি আরে। ইতারাই 90,000 টাকা মাসে কামাই করার ওই 10,000 পায়, 1 লাখ কেমনে পায়? খাইয়া না খাইয়া, মানুষের কাগজ টোকাইয়া, রাস্তা পরিষ্কার কইরা। কিন্তু আমাদের দেশের সরকার মহোদয় এইটার অর্ধেক খাইয়া লাগে, অর্ধেক ব্যাট খাইয়া লাগে। এই জনগণের গরিবের পলিথিন টুয়ানো অর্ধেক পয়সা দিয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিসি, এসপি, স্বরাষ্ট্র, অমুক তমুক, কুত্তা, শুয়োর, বিলাই, এই সব বউলিয়া হিলটন টাওয়ারে হজ করার জন্য যায়, বাল ছিটতে যায়। দুঃখ বইরা কইলাম, দুঃখ বইরা। এই গরিবের পলিথিন পিছিয়ে মানুষের স্যাপ কপের পয়সা সরকারে অর্ধেক কি আরে খায়ালায়, ব্যাট খায়ালায়। জনগণের প্রতি তাকায় না। ইউরোপিয়ানের দিকে তাকাও, অন্য দেশের দিকে তাকাও, অন্য দেশের সরকার জনগণের খোঁজ খবর লয়। জনগণের বাচ্চা অসুখ হইলে টাকা দেয়, একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ভাতা জারি করে দেয়। ইউরোপের নিয়ম, লেবাননের নিয়ম, ফিলিপাইনের নিয়ম, ফিজির নিয়ম, ইউরোপিয়া দেশের কৃষ্টি কালচার। আমিরুল মুমিনিন হযরতে ওমর বলে, হ্যাঁ যদি কোনো মহিলা অসুস্থ হয় তাহলে আমার ঘরের স্ত্রী তার ঘরে আমি দাত্রী হিসাবে, দায়ী হিসাবে পাঠিয়ে দিব। আমিরুল মুমিনিন 52টা দেশের প্রেসিডেন্ট। একজন মহিলা হামেলা গর্ভবতী হইলে গেলে কি আদর্শ মদিনার প্রেসিডেন্ট নীতি জারি করে দিয়ে গেছে, হ্যাঁ তুমি তোমার ভাইয়ের বিবির কাছে যাইয়া যদি কষ্ট হয় তাহলে দাও, এর চেয়ে বড় সোয়াবের কাজ আর কিছু নাই। আর আমাগো দেশে যখন বাচ্চা প্রসব হয় তখন ডাক্তারে মা বাচ্চা সহ সুস্যা মারিয়া লাই, সিজার করিয়া মা বাচ্চা সহ। 2 নম্বর আমিরুল মুমিনিন ঘোষণা করেন, মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রনীতি, মদিনার শাসননীতি, মদিনাওয়ালার আইন অস্ট্রেলিয়ার জমিনে চলে, ইউরোপিয়ান জমিনে চলে, সিলেন্ডে চলে, ফিনল্যান্ডে চলে, সৌদি আরবে চলে, লেবাননে চলে, মিশরে চলে। চলে না শুধু আমাকেও বাংলাদেশে। বাচ্চা জন্মগ্রহণ করতে সাথে সাথে বাচ্চার নামে কার্ড দিয়া দেয়, খাবার দিয়া দেয়, বাচ্চার নামে ভাতা দিয়া দেয়। আর আমাদের দেশের সরকার ডাক্তার করে এমন উষা দিয়া দিছে, বাচ্চা জন্ম হইতে দেরি 50,000 টাকা সিজারে লয়ে যাইব। কেউ কথা কয় না। স্বামী তোরেও মারমু, তোর বউরেও মারমু, তোর পোলাও মারবো। মদিনাওয়ালার আইন, মদিনাওয়ালার নীতি, মদিনাওয়ালার ইসলাম যদি ইউরোপিয়ান কৃষ্টি কালচাররা মানতে পারে তাহলে আমাদের জালিম সরকাররা শিশু শ্রম দেওয়া নিষেধ। 18 বছরের নিচে, 20 বছরের নিচে শ্রম দেওয়া নিষেধ। এতে শ্রম দিয়া পলিথিন মানুষের ময়লা ডাস্টবিন পরিষ্কার কইরা 1 লাখ টাকা কামাইলে 40% ভ্যাট লইয়া এ ছেলেটারে পঙ্গু বানায়া দেয়। এই জালেম আবার এই টাকা নেতায় ভাগ করে, টিওনো ভাগ লয়, উপজেলা চেয়ারম্যানে ভাগ লয়, বলে অমুক নেতায় ভাগ লয়। দেখি হিলটনের পাশে 2 নেতায় সিগারেট খায়। কিও কাকা আপনারা কেমনে আইলেন? আমাদের সরকারে পাঠাইছে। তোমার আম্মা লাগে তো শেখ হাসিনা। শালার ফুত
লুচ্চামি করস তুই হনো যে সিগারেট খাসকা সরকারে পাঠাইছে সরকারে আর মানুষ চোখে দেয় না মুফতি চোখে দেখে না মুহাদ্দিস চোখে দেখে না গরিব চোখে দেখে না যত জিন্সের প্যান্ট পরা 2 নম্বর নেতা আছে এদিনে কয় যা করবি আকাম কুকাম যা একবার উমরা কইরা যাইয়া সব আকাম মুকাম দুইয়া মুইছে আবি আছে না নাই তুই কথা ঠিক কইছিলি আরে কোন না মিয়া ফিল মিয়া আজকে মুস্তাকুন নবী সাহেব থাকতে কইতো মিয়া ফিল মিয়া 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 100 উচিত কথা এ কইতন গেছি এবার ওই মহিলায় কয় কি যে বাড়িওয়ালায় আইন আমার নিতে আইব যেমন কয় যে কাকা তোর মতো মানুষের কয় কাকা তো আপনার নাম্বারটা দেন আমি ঘুরে ঘুরে 10 জন দিম তো আপনি আমার এই 5 জন দিম 5 জন দিলে আমারে ফ্রি লইয়া যাইবে এই মোয়াল্লম শালার ভূতের পরে ঠাডা পড়ুক ওই আলেম নামের কলঙ্ক এই হজ ব্যবসা যেদিনে করে এদিনে আস্তা গাদা গর্দব জানোয়ার সিটার বাটফার এটা কইছে সিটার বাটফার এদিনে কিয়ের মহিলা কিয়ের মাসালা কিয়ের বুড়া গুড়া এদিনে নিতাললেই বিমানে উড়াইতাললেই পয়সা মহিলা নেউক নাই সেমরি নেউক নেউ মাইয়া নেউক দেন না আমাকে দেশে থেকে কাম করেন না মহিলা পাওয়া যায় আমাকে সাতপুরে খুচুরে কইছে বাসায় কাম করবেন ঢাকা কাম করবেন আমাকে যেমন পাওয়া যায় না সব 3 লাখ টাকা পোলার সুদের তোল লইয়া অমুক কিন্তু সুন্দর লইয়া বিদেশ যায় গিয়া বিদেশ যায় কাম কইরা আবার সময় শেখাইতে আইয়ে আরে শালার ওয়াজ আইয়া কিও খালা শেখাইতে আইয়েন কাকা অবস্থা বেশি ভালো না সৌদি আরবের আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে আজকে কারগুজারি শোনাম আরো আরে মনের দুঃখ আরো আছে এবার শোনেন আল্লাহ আজকে একটু বেশি আবেগে কয়ে লাইতে আসি কোরআন আয়াত দিয়ে মিলাম এরপরে কেন কইতে আসি এরপরে আল্লাহ তো বাইতুল্লাহ রে আল্লাহ কি বানাইছে শাহ ইল্লাম আমি আয়াত লইয়া একদিন রাত্রে বেলায় এক মদিনার আলেমের সাথে আমার পাশে নামাজ পড়ে আমি ওয়ালে লেখায় আওয়াজ আমাদের দিকে সামনে না ওয়ালে লেখা ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াতাওয়াফা বিহিমা এই আয়াত লেখা তো আমি এক আলেমকে জিজ্ঞেস করলাম সে আইয়ু তাফসীর হাযাল আয়াত তো আমার সাথে সাথে মোবাইল গুগল বাইর করে 3টা যেটা তাফসীর দেখাইল ওয়া আমালুদ্দিন ওয়া আহাব্বুদ্দিন ওয়া নুজুলুদ্দিন তো সবকটাই তাফসীরে অনেক তাফসীর দিয়ে অনেক কথাবার্তা হইলো তো লাস্টে আমি ওরে বললাম এসে আজ তাফসীর বিরদায় আল্লাহ আনা শুফতু ওয়া সামিতু মিন শাআইরিল্লাহ মিন হুব্বিল্লাহ এই যে মক্কা সাই করা তোয়াফ করা এই দৌড়াদৌড়ি করা এটা একটা আল্লাহর প্রেম এটা একটা আল্লাহর প্রেম এখানে যদি প্রেম না হইতো তাহলে ভালোবাসা দিয়ে আসতো না কিন্তু তাফসীর কি লেখে আমালুদ্দিন দিনের অঙ্গরে মোহাব্বত করা ভালোবাসার মধ্যে যদি দিন না থাকে ও মহিলা আল্লাহ বলছে মাহরাম সারা হজে যাবা না হজে যাইয়া বোরকা সারা চলবা না হজে যাইয়া সেলফি তুলবা না হজে মোবাইলের গজব নিবা না হজে যাবা মিন শাআইরিল্লাহ আমার হাজেরা দৌড়াইছে আমার ইসমাইল কানছে আমার ইব্রাহিম দৌড়াইছে আমি আমার ইসমাইলরে এত ভালোবাসি আমি আমার হাজেরারে এত ভালোবাসি আমার 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 হাজেরারে আমার ইব্রাহিমরে এত ভালোবাসি ওদের আমলটারে আমি সারা পৃথিবীতে মিন শাআইরিল্লাহ বানাইয়া দিলাম যে আমার প্রেমে আমি এর তাফসীর করলাম মনে বললাম হাজা মিন মানাজিলিস সুলুক এবার ওই সৌদি মদিনার আলেম আমারে চুমা দিয়া বলে
হা হাযা তাফসীরুন জামিলুন লাইসা বিতাফসীরির রায়। এটা হলো আল্লাহর প্রেম, এটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসে তার আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ বলে আমার হাজেরার আমল, আমার ইসমাইলের আমল, আমার ইসমাইলের কান্না, আমার ইব্রাহিমের কান্না, আমার হাজেরার কান্না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ওয়াজ হইতেছে নি এবার? হ্যাঁ, আল্লাহ বলে এক প্রেম দিলাম, এক মায়া দিলাম। আমি যারে ভালোবাসি, আমি যারে মায়া দেই, তার আমলটারে আমি মায়াশীল বানিয়ে দেই, তার চলাটারে আমি গ্রহণযোগ্য অনুসরণীয় বানিয়ে দেই, তার চলাটারে আমি অনুসরণীয় বানিয়ে দেই। এবার আমি আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী যেখানে দাঁড়াইছে, আমার নবী যেখানে বসছে, আমার নবী যেখানে দোয়া করছে, ও বান্দা, ও বান্দা, এ ঘরও আমার, তুইও আমার, এ ঘরও আমার, তুইও আমার। এ ঘর জান্নাত থেকে পাথর দিয়া ইব্রাহিম বানাইছে, কিন্তু তোরে আমি পাথর দিয়া বানাই নাই, তোরে আমি প্লাস্টিক দিয়া বানাই নাই, তোর চেহারাটা আমি আল্লাহ আমার হাত দ্বারা বানাইলাম। ও বান্দা, তুই যদি আমার প্রেমে পড়িয়া, আমার শাইল দিনের অনুসরণ করিয়া, আমালুদ্দিন হাব্বুদ্দিন দিনের মায়ায় পড়িয়া, আমার মায়ায় পড়িয়া, আমার ঘরের চতুর্পাশে রমজানের রোজার পরে রমজানে উমরায় যাইয়া, বাইতুল্লাহ হজের সময় হজে যাইয়া, মাথায় টুপি রাখে না, পায়ে জুতা রাখে না, গায়ে সেলাই করা জামা রাখে না, পাগলের মতো ঘরে আর বলে আল্লাহ ও আল্লাহ, ঘর দেখি না তোমারে দেখি, বাইতুল্লাহ দেখি না তোমারে দেখি, এখানে আসলে তোমার মারেফাত লয়া যায়। কেন এখানে ফিলিপাইনে কণ্ঠ আলাদা, ইন্দোনেশিয়ার কণ্ঠ আলাদা, নাইজেরিয়ার চেহারা আলাদা, ফ্রান্সের চেহারা আলাদা, অস্ট্রেলিয়ার চেহারা আলাদা, কিন্তু সবাই ডাকে, সবাই একজনের মালিক, একজনের আল্লাহ বইলা ইফতারের সময় দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়ামুল লাইলে দাঁড়ায়া দাঁড়ায়া, তাহাজ্জুদে দাঁড়ায়া দাঁড়ায়া, তারাবিতে দাঁড়ায়া দাঁড়ায়া তৌহিদুল্লাহ ধরে আর গড়ে আল্লাহ তুমি না আমার, আমি না তোমার। এর নাম উমরা। একজনের প্রেমে পড়ে যাওয়া, একজনের মারেফাত অর্জন করা। এবার আমি কার গুজারিশ শুনি, প্রতিদিন সবাই কাঁদে, সবাই বাইতুল্লাহ গেলে দোয়া করে। কি দোয়া করে? যার যা দরকার, যার যা আল্লাহর ঘরের কাছে যায়, আল্লাহর কাছে যার যা, কেউ বা ছেলে চায়, কেউ বা মেয়ে চায়, কেউ বা চাকরি চায়, কেউ বা মাল চায়, কেউ বা ছেলে ভালো চায়, কেউ বা জামাই ভালো চায়, কেউ বা বড় একটা অফিসার হইতে চায়, কেউ বা অনেক কিছু চায়। হাজি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই আর হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই পীরে আর মুরিদে বাইতুল্লাহ গেলা বেড়া গড়ে আর বলে আল্লাহ আমার একটু তোমারে দেখাইয়া দেয়। বলে আল্লাহ আমার না আপনি একটু ভালোবাসা দেন না। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই বলে আল্লাহর ঘরের কাছে আইসা আপনার গেলাম ধইরা, আল্লাহর ঘরের গেলাম ধইরা আপনি যা চাবেন আল্লাহ তো আপনারে তাই দিয়ে দিবে, তা আপনি একটু শানকা, আপনি একটু শানকা। এবার হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইর পীর,
বলে রশিদ, উনি আমার বানানেওয়ালা, উনি আমার সাজানেওয়ালা, উনি আমার কণ্ঠ দেনেওয়ালা, উনি আমার আওয়াজ দেনেওয়ালা। উনি যদি না চাইতো তাহলে আমারে এখানে আনতো না। উনি আমারে ভালোবাসা দেয়। উনি আমারে যদি ভালো না বাসতো, উনি আমারে যদি মায়া না দিত, তাহলে উনি আমারে ওনার ঘরের কাছে মায়া দিয়া কান্দাইতো না। এবার তুমি যদি যাইয়া অহংকার করো যে তুমি উমরা কইরা আইছো, তুমি ইতিকাফ কইরা গেছো, তুমি বড় একটা কিছু হয়ে গেছো, আল্লাহ কয় না না, তুমি না মিসকিন, তুমি না অসহায়। এই মিসকিন কারোর সাথে ঝগড়া করে না, মিসকিন নিজেরে মিসকিন মনে করে, মিসকিন অহংকার দেখায় না, মিসকিন দাপট দেখায় না, মিসকিন ভিক্ষুকের হাত পাইতে দেয়, মিসকিন ছবি তুইলা বউরে দেখায় না, মিসকিন সেলফি তুইলা নেতারে দেখায় না, মিসকিন কাঁদে আর বলে আল্লাহ, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। তুমি যার চাও তারে তোমার ঘরের প্রেম দিয়ে দাও, একটু ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ আমারে, আল্লাহ আমি মিসকিন, ফিলিপাইনের কণ্ঠ তোমারে ডাকে, জার্মানি ভাষায় তোমারে ডাকে, ইন্দোনেশিয়ার ভাষায় তোমারে ডাকে, অস্ট্রেলিয়ার ভাষায় তোমারে ডাকে, সবাই একজন মালিকের ডাকে। আমি না মিসকিন, আমি তোমার ঘর দেখলে তোমারে দেখি, আমারে একটু ভালোবাসা দেয়। মিসকিন বনো। এবার 2 নম্বর কারগুজারি। তো আমি যখন ইতিকাফে বসলাম, আল্লাহ নিছে। কে নিছে? আল্লাহ নিছে। বাইতুল্লাহর ইতিকাফ, মক্কা মুকাররমা ইতিকাফ, এটা দামি জিনিস না কি বলেন? আমার জিন্দেগিতে এই আমার বয়স বুড়া হওয়া পর্যন্ত সবচেয়ে দামি 10 দিন এই গেছে। 10 দিনের মধ্যে দুনিয়ার কোনো জরুরত হয় নাই, ঝগড়া হয় নাই, মোবাইল হয় নাই, রাত্রেবেলা তারাবিতে 2 ঘন্টা, কিয়ামুল লাইলে 2 ঘন্টা, তাহাজ্জুদে 1 ঘন্টা, ফজরের পরে তেলাওয়াত, প্রতিদিন 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত, 2 দিনে 1 খতম। 2 দিনে 1 খতম। মোবাইল ছাড়া। কি ছাড়া? মোবাইল ছাড়া। এবার ভিতরে একটু অহংকার গরমি আসতে পারে কি পারে না? কিরে তুই বড় ফির হয়ে গেছিস, তুই বড় কিছু জন একটা হয়ে গেছিস। তো দেখি আমার পিছনে, আমার পাশে এক সরমনের মুরিদ, সরমনের ফাগরি ফান্দা, ওইদের মতো ওই ছবি উঠে আনছি, দেখাইছি যে এই সরমনের মুরিদ ওয়ার্কশপে কাজ করে। কি কাজ করে? ওয়ার্কশপে কাজ করে। ওইটা এতে কাপে বুঝি, ওইটা আমি সরমনের মুরিদ দেখা বারবার আমার দিকে চাই, বারবার আমার দিকে চাই। আমি বললাম কি ও ভাইয়া কাকা, আমি আমার দিকে চান কা? আপনার টাকটুক কইছেন চিনা যায় না, আপনার বয়ান শুনি এগিয়ে কি আমনে নি? তো আমার মোবাইলে দেখাইছে আমার বয়ান। আমি কইলাম হ্যাঁ। কথা আপনি এনো কেমনে আইলেন? আপনি এনো আপনি করেন কি? বাড়ি বরিশাল, ওয়ার্কশপে কাজ করে। কি ও আমারে আল্লাহ আনছে, আমারে আল্লাহ আনছে। এবার আমার ভিতরে যে গর্বী ছিল, আমার ভিতরে যে অহংকার ছিল, আমার ভিতরে যে মোতাকে আমি মক্কায় আইছি, আমার ভিতরে যে ফিরগিরি ছিল, আল্লাহ কয় এ খাড়ায় কম বক্ত। আমি যারে চাই, কেউ বা ল্যাংরা, ল্যাংরারেও বাইতুল্লাহ ঘোরাই, কানারেও বাইতুল্লাহ ঘোরাই, আমি গরিবরেও বাইতুল্লাহ ঘোরাই, ওয়ার্কশপে কাজ করে বাইতুল্লাহ ঘোরাই, পানি বেসায় বাইতুল্লাহ ঘোরাই। আমার বাইতুল্লাহ আনার সাথে, প্রেমের সাথে পীরের কোনো সম্পর্ক নাই, আমার বাইতুল্লাহ আসার সাথে মুফতির কোনো সম্পর্ক নাই। নিজেরে মিটাও, নিজেরে মিটাও, এখানে মিসকিন বনো। আমার বাইতুল্লাহ আইসা যায়, মিসকিন বইনা যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আমার 10 দিনের ইতিকাফ, অহংকার সারা ইতিকাফ, সরমনের এই মুরিদে আমারে সোজা করে দিছে। সরমনের মুরিদ আমারে
সরমনের মুরিদে আমার ভিতরের নাট বল্টু চাবি ঘুরাইয়া দিছে। ও মুফতি, তুমি মুফতি মনে করো না, তুমি নিজেরে পয়সাওয়ালা মনে করো না, ফির মনে করো না, দেশে যে আর লিস্কার দিও না। তোমারে যদি আল্লাহ এতেকাফে বসায়, বাইতুল্লাহে বসায়, তুমি যে আল্লাহর গোলাম। আমি চরমনের মুরিদ ওয়ার্কশপে কাজ করি, চেহারা কালা, তোমার যে আল্লাহ, আমারও সে আল্লাহ। বাবা বান্দা বলো, মিসকিন বলো, তো বাইতুল্লাহ যায় আল্লাহ দেখা যায়, আল্লাহ চিনা যায় যদি মিসকিন হইয়া বান্দা হইয়া ঢোকা যায়। মোবাইল লয়ে ঢুইকো না। অনেকে 3 পিস পইরা আমারে আমার মুআল্লিমে কয়, হুজুর দেখছেন নি বাংলাদেশে যে ফেনি দেখ হুজুরে, কয় হুজুর বাংলাদেশে যে কিছু কইেন, একটা মহিলারও বোরকা নাই, একটা মহিলারও পর্দা নাই, বারে বারে স্বামীর লগে সেলফি তোলে, আরেকজন পুরুষের লগে সেলফি তোলে। হুজুর এই সেলফির বিরুদ্ধে, এই মক্কা আইসা বেপর্দা মাহারাম সারা এর বিরুদ্ধে কিছু কইেন, মুআল্লিমের বিরুদ্ধে কিছু কইেন। আরো মজার কাহিনী শোনাইতাম নি, কইতাম নি, বলে তো নোয়া খেললে হুজুরকে গাও লাগবো। কিরে এত বুড়া মানুষ, দাড়ি চাচা, যেতে বাংলাদেশে ফিডাইলেও মসজিদও যায় না। বাংলাদেশে ফিডাইলে যদি বাংলাদেশের কইতে কয়, এরে তোরে 5,000 টাকা দিন, তুই বাংলাদেশে এই দেখাবে এতে বলবে নি। এতে বাইতুল্লাহর ঘরের মধ্যে যেয়া একবার এমনে নাচে, একবার অমনে নাচে, একবার টিরিং করে, একবার মোবাইল দেখে, একবার ওই করে। কি ঘটনা কি এত কি? হুজুর ওই মুআল্লিমে আইনে মসজিদে বয়ে থুয়ে দিছে। কা মুআল্লিমে সালাক, এই 10 দিন হোটেল ভাড়া না নিয়ে এতে করে মসজিদে বয়ে থুয়ে দিছে। আরে কথা সত্যি কইছি, টাকা ঠিকই লয়ে গেছে। এই 10 দিন হইতে তাহলে খানাও দেয় নাই, হোটেলের ভাড়াও দেয় নাই। এতে এনদি ইনকাম করছে 30,000, মসজিদও বয়া ইনকাম করছে 50,000। এতে 80,000 গেম হয়েছে। নোয়াখাইল্লা মৌলবী ওইতে মসজিদও ব্যা কইরা এতে কাপ করছি। হায় গেলাম আমি 10 দিন, রঙের ঘোড়া দৌড়াইছে। আরো মজার কথা শুনবেন নি, এতে একা যায় নাই। কি যায় নাই? একলা লগে 5 জন মহিলা লয়ে গেছে। লগে কয়জন? 5 জন মহিলা। কইলাম আমার পিছনে, এই আজিগঞ্জ বাড়ি। কাকা কি ও? কয় আমাদের কাকি ওই পাশে। কাকি একা নি? কয় না, গ্রামের আরো 4 জন মহিলা আছে। এই 4 জন কার লগে? কয় না মসজিদে মান্য বয় থুয়ে দিছি, এনতন খানা যা পাই ওয়েনও খানা দেয়, এনতন খানা যা পাই আমি মোবাইল করিয়া এনের খানা ওয়েনও দেই, ওয়েনের খানা এনও আনি। অতিরা স্ট্যান্ড যায়, অতিরা মার্কেটে যায়, আমি মার্কেট করে দিই, যাওয়ার সময় লয়ে যাম। একজনে কয়জন নিছে? যায় হইল না হারাম হইল? বললাম মাইকেরাম আসেন আপনারা কইেন, আমি ইউটিউবে যারা দেখবো তারা কইব যে আজকে হুজুরে গাল্লি যা করছি, গাল্লিছি না কিছু, কিন্তু কথা বাস্তব কি অবাস্তব? কথা বাস্তব না মনে না? হায় দিন। এবার আরো মজার কথা শুনাইতাম, কইতাম নি। এতেকাপ করছি আলহামদুলিল্লাহ। তো আমার এতেকাপের গুলুজুলু অহংকার সব মিটাই দিছে কে? সরমনের মুরিদ ওয়ার্কশপে কাজ করেন वाला সরমনের মুরিদ। গেলাম ইচ্ছা মতো, মন মতো, আর কিছুর লিগে কান্দি নাই। আল্লাহ আল্লাহ কে জাতিকে বুঝাবে? আপনারা চাঁদপুরের অনেক গোলামাই কারা ইউটিউবে দিয়া কমেন্ট করবেন, অনেক ফেনীর, চাঁদপুরের, ঢাকার, হারজাবাদের হুজুর, মালিবাগের হুজুর সবাই আমার কাছে গেছে। আমি মসজিদ থেকে অতটা, আমার যেহেতু মোবাইলের জরুরত ছিল না, আলহামদুলিল্লাহ আমার খানার জরুরত ছিল না, সবাই বাইরে এলেও আমি এক ইস্তেঞ্জা সারা ওই 3টা-4টায় আসরের নামাজ পড়ে ইফতারের তৈরি, যাতে আমি খানা কম খাইছি কে রে, আমার ইস্তেঞ্জার জরুরত না ধরে। তো সবাই বলে হুজুর কেমনে পারেন? আমি বললাম আমি না, আমার ভিতরটা না জলে। দাওয়াতুল ইসলাম মৌলানা জুবাইর সাহেব, ওই যে হিন্দুদেরকে দাওয়াত দেয়, ওনারও 15 জন মৌলানা ছিল। ওনারা আমার মৌলানা গুনাহ থেকে বাঁচো, উমরা শর্ত না, হজ শর্ত না, পীরগিরি শর্ত না,
বুজুর্গিরি শর্ত না। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাও, ভিতরের গুনাহ থেকে বাঁচো, বাইরের গুনাহ থেকে বাঁচো, নজরের গুনাহ থেকে বাঁচো, দিলের গুনাহ থেকে বাঁচো, কুকল্পনার গুনাহ থেকে বাঁচো, কুকথার গুনাহ থেকে বাঁচো। ও বান্দা, আমার এই ঘরের চতুর্পাশে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মায়া, এখানে এসে আমার প্রেমে পাগল হও। সাবধান, গুনাহ থেকে বাঁচা যা। ওদেরকে বলতাম আর কাঁদতাম, আমার ভিতরে এক ব্যথা। নবীজি হাতিমে কাবার চত্বরে চত্বরে তেলাওয়াত করতেন আর গড়তেন। কেউ বা ধাক্কা দিত, কেউ বা তাড়াইয়া দিত, কেউ বা জুলুম করে বাইর করে দিত, কিন্তু নবীর দিলের মধ্যে ব্যথা। এরা যদি আমার আল্লাহরে চিনত, যদি আমার আল্লাহরে চিনত। মহান শব্দকে ডাকতাম আর বলতাম, এখানে মেহনত লাগাও, এখানে চোখের পানি ফালাও। তোমার রিজিকে যা আছে মালিক রিজিক দিবে, সম্পদ যা বাজেট আছে তাই পাবা। এখান থেকে বিল্ডিং চাইয়া যাইও না, এখান থেকে টাকা চাইয়া যাইও না। হযরতে আসিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ, বাইতুল্লাহ তার প্রেমে পাগল পারা হইয়া কাঁদে। ওই জামানার বাদশাহ মারওয়ান ওনারে বলে, হুজুর আপনি বাইতুল্লাহর ভিতরে এত মুসাফির, এত কান্নাকাটি করেন, আমার কাছে কিছু চান না? কয় বাদশাহ, আমি যার ঘরের কাছে আসলাম আমার জরুরত তারে বলবো, তোমার মতো নাগান্দা বাদশারে আমার কিছু বলার না। এবার আরেক কার গুজারি শোনেন। সৌদি খান আর কাবার ইমামরা তেলাওয়াত করলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। তাহাজ্জুদে তেলাওয়াত করলে দাঁড়াইয়া থাকতে মনে চায়, বলে 3 ঘন্টা দাঁড়াইয়া থাকি। কিন্তু যখনই ওরা বেতেরের নামাজে সালমানের নাম লইয়া লইয়া দোয়া করে, আমি আস্তে দোয়া ছাইরা দেই। কথা কই না? সালমানের নাম লয়ে ইমামে দোয়া করলে, ইজা মুদিহাল ফাসিক ওয়াহতাজালাহুল আরশ, ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আসমান কাঁপে। ও ইমাম, তুমি চাকরি ঠিক করার জন্য হক কথা বলো না, জুলুমের বিরুদ্ধে বলো না, দুর্নীতির বিরুদ্ধে বলো না, অন্ধকার করা বলো না, তুমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জালেমের পক্ষে দোয়া করো। আমি মিসকিন হইতে পারি, তোমার দোয়ার সাথে আমি না। ভাই আমার কইছে গোলাম। তাহলে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাইতুল্লাহর তওয়াফ করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই জামানার বাদশা বলে, হুজুর আপনি যদি বলেন তো 50 লক্ষ দিরহাম দিয়া দিব, আপনি যা চাবেন আমি দিয়া দিব। কয় না না, এখানে তোমার সাথে আমার কথা নাই, এখানে তো আমি একজনের সাথে কথা বলার জন্য আসছি। বাইতুল্লাহ যায় কার সাথে? সকালে একজনের দিকে তাকায়, জোহরে একজনের দিকে তাকায়, মাগরিবে একজনের দিকে তাকায়, তোয়াব করে একজনের দিকে তাকায়। যা ভিতরের ব্যথা একজনের বলে, বাচ্চারে কয় না 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 বলার দরকার নাই। এবার বাহিরে আসছে তোয়াব শেষ কইরা, হাতিমে কাবার বাইরে যেয়া, কাবার সেহেনের বাইরে যেয়া, পাহাড়ের ওই পাশে যেয়া বাদশা ধরছে, হুজুর আমি আপনারে বড় ভালোবাসি, আমার কাছে কিছু চান, আপনার জরুরত পুরা করে দিব। কয় ও বাদশা, যেখানে চাওয়ার জায়গা, যেখানে বললে আল্লাহ দিবে, তার কাছে আমি দুনিয়ার কিছু চাই নাই, টাকা চাই নাই, বিল্ডিং চাই নাই, ইজ্জত চাই নাই, সম্মান চাই নাই, ওখানে ওনার কাছে কিছু চাই নাই। তোমার কাছে কি চাবো? ওনার কাছে আমার প্রেম দরকার, আমি প্রেমিক হয়ে আসলাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়াল হাজ্জা, আল্লাহ বলে হজ এবং উমরা, সাফা মারওয়া আমার প্রেমে দৌড়ানো, আমার মোহাব্বতে দৌড়ানো। যে আমার ঘরে আইসা যায়, আমার প্রেম লইয়া আইসা যায়, সে আমারে পেয়ে যায়। এবার আল্লাহর ঘরে ঢুকে গেলে আল্লাহ বলে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদানা, আমি আমার এই ঘরটারে ইব্রাহিম যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া বানাইছে, এটারে নামাজের জায়গা বানাইলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদানা, ইব্রাহিম ইসমাইল থেকে ওয়াদা নিলাম, ও ইব্রাহিম আমার এই ঘরটারে মজবুত কইরা বানাও। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোয়াফ করনে ওয়ালাদের জন্য
জন্য বারবার পাক সাফ করো, মজবুত বানাও, এটারে সুন্দর আতর গোলাপ লাগাও। আল্লাহ বলে যে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার ঘরে হাত লাগায়, আমার ঘরে প্রেম লাগায়, আমার ঘরে মায়া লাগায়, আমি তার দিলটা না আমার বানায় দে। পরের আয়াত, ওয়াইতে জানাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমি এই ঘরটা নিরাপত্তার ঘর বানাইলাম। বাইতুল্লাহ সমস্ত মুসলমানের নিরাপত্তার ঘর। এই আয়াত থেকে তাফসীর বাইর হয়, বাইতুল্লাহ গেলে গুনাহ হয় না, মহিলারা যায় তারপরেও নফস খারাপ হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এত মহিলারা বাইতুল্লাহ যায়, মজার কথা আরেকটা মনে পড়ছে, কইতাম নি, গাড়িতে উঠছি বাসে, মক্কা থেকে মদিনাতে আসতেছি, এই সিটে আমি আর আমার মৌলানা, পাশের সিটে মাঝ বয়সী এক মহিলা আর এক মুরব্বী, একদম দেত্রা বুড়ি, নোয়াখালী বাড়ি। তো কয় হুজুর, ভালোই তো মাশাআল্লাহ, আপনি হরিফুতের বউ কয়, আপনি কইতেছেন না? ফুতের বউ আর শাশুড়ি দুইজন। হুজুর একদম জমজম কি কই ই হজরে আসওয়াদ সুমা দিছি আমি। মহিলা কি কয়, হজরে আসওয়াদ অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়ি পারে নাই। আমি কইলাম আল্লাহ, পকেটে তুমি পয়সা বাইর করে আমাদের পুরস্কার দিতে চান, কিন্তু মানুষে খারাপ কইব। আসে নোয়াখালী হুজুর কা, এত ভিড়ের মধ্যে, রমজানের 50 লক্ষ মানুষ হয়েছে, এত ভিড়ের মধ্যে জোয়ানরা, মৌলবীরা, প্রেমিকরা, নাইজেরিয়ানরা, লিবিয়াওয়ালারা, ফ্রান্সওয়ালারা কেউ সাহস করে নাই। আপনি মহিলা মানুষ, আপনার হরিরে লইয়া, আপনার শাশুড়িরে লইয়া আপনি কেমনি সাহস করলেন? যত ঠাসা খাইছি খাইছি, সুমা তো দিছি। কথা কয় না, কথা কয় না, হারাম না, হারাম না, কবিরা গুনাহ না? ওই তো বাংলাদেশের তো গেছেই কবিরা গুনাহ লইয়া, বাংলাদেশের তো গেছে। বাংলাদেশ কোন যে দেশ থেকেই আসছে মহিলা যদি মাহারাম ছাড়া, যেহেতু সালমান হজ করতে গেলে কোনো কি লাগে না, মাহারাম লাগে না, এটা সৌদি সরকার অনুমতি দিয়ে দিছে। আগে মাহারাম ছাড়া ঢুকতো না, এখন একজন পুরুষ 5-6 জন 10-12 জন মহিলা লয়ে যায়। সৌদি সরকার এটা ধান্দাবাজ, বাটফার, সিটার, লুচ্চা, হারামি, ওই জনগণের টাকা দ্বারা এটা তামাশা বানাইছে। এটা আল্লাহর প্রেমের জায়গা, আল্লাহর মহব্বতের জায়গা, আল্লাহর প্রেম খেলার জায়গা, প্রেম সাগরের জায়গা। এটারে একটা মেলা মিলাইছে যাতে সারা দুনিয়ার মহিলা আসে, এটারে নোংরা বানায়, গুনার পরিবেশ বানায়। পুলিশটি বড় খারাপ, পুলিশটি বড় বেয়াদব, পুলিশটি বড় বেয়াদব, ওদেরকে বেয়াদব শিক্ষা দিছে। আগের পুলিশটি ভালো ছিল, এখন বুড়া বুড়া হাজিদেরকে কষ্ট দেয়, বেশি একটা জুলুম করে। কেননা মানুষ মেলার মতো বাইরে বাইরে করবো, একবার ইন্ডা আটকায়, একবার ওইন্ডা আটকায়, একবার ওইন্ডা আটকায়। ওদের ধান্দা হলো টাকা, মোয়াল্লেমের ধান্দা হলো টাকা, ট্রাভেলসের ধান্দা হলো টাকা, মৌলবীর ধান্দা হলো টাকা। আল্লাহ বলে বান্দা তুমি আমারে ধান্দা বানাও, ও বান্দা তুমি মালিক ল, মালিকের কাছে যে দৌড়ায়, মালিক বলে আমি তারে আপন বানায়ালো। এবার গেলাম মদিনায়, মদিনাতে যাইয়া রওজায় আথারে, মদিনাতে যায় কেন? নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। নবীজির রওজায় যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন। নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মারিফতওয়ালা নবী, আফজালুন নবী, আশরাফুন নবী, আকমালুন নবী, আশরাফুন নবী, আলা নবী, নূর নবী, মুহাব্বতওয়ালা নবী, আহবাব নবী, হাবিব নবী, নজির নবী, দাঈ নবী, মুশফিক নবী, সিরাজ মুনীর নবী। নবী সবচেয়ে আলা, সবচেয়ে আফজাল, সবচেয়ে আশরাফ, সবচেয়ে আনওয়ার, সবচেয়ে আলওয়ান, সবচেয়ে নূর, মুনাওয়ার। নবীর রওজায় দেয়া মন খুইলা সালাম দেন, কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ দ্বারা পানি এসে যায়। কিন্তু কমবক্ত পোড়া কপাল, নবীর রওজায় যাও মোবাইলের গজবে খেয়াল আইছে, নবীর রওজারে পিছনে দিয়া মোবাইলে সেলফি তুলে। এই ব্যথা লয়ে আমি আইছি। আমার এই ওয়াজ, আমার আজকের এই ওয়াজ কারগুজারি সুন্নাত। নবীজি মুআজ ইবনে জাবালের কাঁধে হাত দিয়া দিয়া কাঁদে,
মুআজ বি আদর দিয়ে ধরে, বেশি ভালোবাসে ধরে, ডাক দেয়, ইয়া গোলাম, ইয়া গোলাম। নবী কারো এত মায়া দিয়া কাউরে ডাকে নাই। হযরতে মুআজ, মুআজ ইবনে জাবাল ইয়ামানে যখন পাঠান, 7 মিল নবী কান্দে, বগলের মধ্যে মুআজ রে নিয়ে নিয়া নসিহত করে আর কান্দে আর বলে, মুআজ, মুআজ, ইয়ামানে পাঠাইলাম, আবার তুমি যখন মদিনাতে আসবা তখন তুমি দেখবা তোমার নবী আর দুনিয়াতে নাই। মুআজ জায়গায় দাঁড়ায় গেছে, জরজর কইনা মুআজ কাঁদে, মুআজ জরজর কইনা কাঁদে। নবী বলে, মুআজ কাঁদো না, কাঁদো না, তোমারে আমি আমার দ্বীন প্রচার করার জন্য দায়ী বানাইলাম, আমার দ্বীন প্রচার করার জন্য ইয়ামানে পাঠাইলাম, সিরিয়াতে পাঠাইলাম। ও মুআজ, ওই দেশের মানুষের হালাত আইসা মদিনা মুনাব্বারা আইসা শোনাইও। মুআজ রওজায়ে আতহারে আইসা চোখের পানি সেরা সেরা কান্দে আর বলে, নবী ও, আপনার চেয়ে বেশি আর কারো ভালোবাসি নাই, আপনিও আমারে এত ভালোবাসা দিলেন, কিন্তু আপনার জানাজায় থাকতে পারলাম না, আপনার মৃত্যুসজ্জায় থাকতে পারলাম না, কেননা আপনার দ্বীন, আপনার প্রেম, আপনার সুন্নত বয়ান করার জন্য ইয়ামানে পাঠাইলেন, সিরিয়াতে পাঠাইলেন। মুআজ, মুআজ রে বলে, নবী হাতে কাঁধে হাত দিয়া দিয়া বলে, মুআজ, আমার এই দ্বীন, আমার এই সুন্নত আমার উম্মতের দুয়ারে যায় যায় বলিয়া দিয়েছো। ও বাপ, ওই এক ব্যথা লইয়া, এক কলিজায় আঘাত লইয়া, হায় আমার সাথের ভাই, হায় আমার মুআল্লিম ভাই, হায় আমার নেতা ভাই, হায় আমার মা, হায় আমার বোন, বোঝে না, বোঝে না। নবীর রওজায় যাইয়া রওজাটারে পিছন দিকে দিয়া মোবাইলে সেলফি তোলে, একবারও ভাবে না আমি কোন জিন্দা নবীর সামনে সালাম দিলাম। হাউ মাউ করে হাই মোবাইলের গজবে শেষ করে দিল, নবীর মায়াটাও হৃদয় থেকে উঠে। নবীর রওজার সালাম, নবীর রওজায় আতহারে আইসা যে মাজুরি রামদ জানে আলো, নবীজির প্রেমের নাতি দেয়া রওজায় আতহারে সালাম দিতে দেরি, নবীজি হাত বাইর করে দিতে দেরি হয় না। নবীজির রওজায় এক প্রেম লইয়া যাও, নবীজির রওজায় এক ভালোবাসা লইয়া যাও, এক আবেগ লইয়া যাও যে আমার নবী সুন্নতের জন্য কত কষ্ট করছে। কারা কারা হজ করার নিয়ত করেন, উমরা করার নিয়ত করেন, কিন্তু যেমনে কইছি সুন্নত তরিকায় মায়া দিয়া যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি একটা রমজানে কেউ যদি উমরা করে, আল্লাহ তার সারা জিন্দগির গুনাহ মাফ করে দেয়, হজের সওয়াব দান করে, প্রেম মারেফত দিয়ে আইসিনি। এবার হিম্মত করে করে কন, এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য 1000, 2000, 5000 টাকা, এই আল্লাহর ঘরটা, এই আলোকিত সমাজ বানাইতে গেলে আগে সমাজের ঘরটারে ঠিক বানান লাগে। সমাজের আসল ঘর কোনটা? মসজিদ। তো মসজিদের জন্য একটু হিম্মত করে করে একটু কম দিই, মেহরবানি করে যে আমি 1000 টাকা দিই, আমি ঈদের পরে ঈদ, এই যুবক সমাজের আলোকিত সমাজ শুরু হয়েছে, আমি 1000 টাকা দিয়া, 2000 টাকা দিয়ে 100 জন 500 জন মানুষ আছেন, যদি 1000 টাকা 500 টাকা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যুবকদের এই মসজিদটা যদি ছাদের ডালাই হইব, ছাদটা হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ মানুষের ইতমিনানের সাথে নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, তেলাওয়াত করবো, আল্লাহ হায়াতে বরকত দান করবো। বলেন হিম্মত করে করে যে আমি 1000 দিন, এই 1000 হিম্মত করে 1000 টাকা দিব। হ্যাঁ, এই যে 1000, 500, 1000, 2000 এরকম করে করে হিম্মত করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হুজুরে লয়ে যে হিম্মত করে করে বলি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর প্রেমে, আল্লাহর মায়ায়। রমজান গেছে, সামনে শাওয়াল,
এরপরে হজের মাস, প্রেমের মাস, আল্লাহর সাথে আল্লাহর ঘরের কাছে পাগলের মতো যে ডাকার মাস। ডাকা কি বলবো? আল্লাহ আমার তো তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমার তো তুমি ছাড়া আর কেউ নাই, তোমার অনেক কিছু আছে, তোমারে অনেকে ডাকে, আল্লাহ আমার না তুমি ছাড়া আর কেউ নাই। আসেনি? আসেনি? আল্লাহ এজন্য কিছু কারগুজারির সুন্নতের আমলের নিয়তে মদিনাওয়ালার প্রেম লইয়া, হায় যদি মদিনাওয়ালার সুন্নতের দরদ, মদিনাওয়ালার রওজায়ে আতহার থেকে সুন্নতের দরদ, সুন্নতের মায়া দুয়ারে দুয়ারে আল্লাহরে বলে, আল্লাহ আমারে না তোমার কামে লাগাও, আল্লাহ আমারে না তোমার নবীর প্রেমের কামে লাগাও। এটাই চাওয়া, এটাই পাওয়া। এজন্য এটা মসজিদে দোয়া করায় নিতে হয়। এজন্য মসজিদ যদি ঠিক হয় তো সমাজ আলোকিত হয়, মসজিদ যদি ভালো হয় সমাজ আলোকিত হয়। এজন্য মসজিদের কাম এক নম্বরে মসজিদে জিকির, মসজিদে নামাজ, মসজিদে তেলাওয়াত, মসজিদে গাছ, মসজিদে তাহাজ্জুদ, মসজিদে কিয়ামুল লাইল। আমাদের দেশে কিয়ামুল লাইল হয় না। আমাদের দেশে রাত্রে 12টায় মহিলারা বাজারে বাজারে থাকে। আরব দেশে যত খারাপ কাজ করুক সব জায়গায় কিয়ামুল লাইল হয়। ওদের রাত্রেবেলায় তাহাজ্জুদ আর তেলাওয়াতের কারণে আল্লাহ ওদের জিন্দেগি সুন্দর বানায়। আমাদের দেশে যদি এরকম হয়তো সব মানুষ, আমাদের দেশে আবার নতুন একদল ফেরকা বাইরে হয়েছে, এদেরা রাত্রেবেলা মানুষের মসজিদে দেয়া সবে কদর করতে দিব না, সবে বরাত করতে দিব না, জিকির করতে দিব না, জিকির করা বেদাত, নফল ফরা বেদাত, ওইটা ফরা বেদাত, বেদাত করতে করতে এদের মানুষের মসজিদে বেঁকে মসজিদ তালা মেরে দেয়। আরে মসজিদ তো সমাজ ভালো বানানোর জন্য। যদি মুসিবতে পড়ো, যদি পেরেশানিতে পড়ো, যদি অস্থির হয়ে যাও, ছেলের দুঃখে দুঃখী হও, মেয়ের দুঃখে দুঃখী হও, আসমানের মেঘ হয়, আজকে আসমানে তুফান হয়, আকাশে মেঘচ্ছন্ন দেখা যায়, দুর্ভিক্ষ আসে, রাষ্ট্রের দুর্ভিক্ষ আসে, তো সাহাবায়ে কেরাম মসজিদে যেয়ে চোখের পানি ফেলাইতে। তাবলীগের এক মেহনত ছিল, সবাই মসজিদে যে একান্ত। কি হইল, কে করলো, কি হইল? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাই মনের মায়ার সবচেয়ে যোগ্য মুহাদ্দিস, যার বয়ান দ্বারা, যার হাদিসের ইলমের দ্বারা আল্লাহ তাআলা। আমি আমার বয়ান করি নাই, আজকে গুজারি শোনাইছি। আমি মদিনা থেকে ডাইরেক্ট কেন কিছু গালাগালি করছি, কি আর দাম? আপনি হাদিস করেন, আমি কি করব? এই হুজুরে বয়ান করো, আমি তো কইছি আমি বয়ান পারি না। তো হুজুরে আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা ওই কিছু কারগুজারি শোনাইছি। বলছি আমাদের এই মাহারাম ছাড়া মহিলারা হরদম ওই মোয়াল্লেমরা লইয়া যায়। মোয়াল্লেমরা 5-6 জন ব্যাগ ফাস্টফুডে এক মোয়াল্লেমের লাগে 10-12 জন মহিলা এক লাগে লইয়া যায়। এটা কোনো বাধা নাই। এই সকালে আজকে কারগুজারি শোনাইলাম আর কি, বয়ান করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জবানে, তার ইলিমে, তার হায়াতে, তার কথায় এক নূর দিচ্ছে। সব আইতে আছে মৌমাছির মতো এলেম নেওয়ার লোক আইতে আছে। সুবহানাল্লাহ, সব এলেমের পাগল। হায় যদি মদিনার এই হাদিসের পাগল এরম হইতো, মদিনার সুন্নতের পাগল হইতো, মদিনার রওজায়ে আতহারের এই প্রেম লয়া লয়া, এই মায়া লয়া লয়া, কে উম্মতের বুঝাবে? আমি মদিনা থেকে, মক্কা থেকে নিয়ত করে আসছি। আমি খোদার কসম মক্কা থেকে নিয়ত করে আসছি যে আজকের বয়ানে আমি কোনো লাগেজ আনি নেই। এয়ারপোর্টে যখন মদিনা মুনাওয়ারা এয়ারপোর্টে সবার লাগেজ 52 কেজি 55 কেজি ধাক্কা দেয়, এই করে। আমার লাগেজ হইল 6 কেজি। আমার লাগেজ জামা, এহরামের কাপড়, আর একজনে 3 কেজি খেজুর দিছে, আর ব্যাগ সহ 6 কেজি ওজন দিছে। তার উপরে কইন শান্তা, তোমার শান্তা কই, লাগেজ কই? আমাদের শান্তা, আমার লাগেজ এই যে কুল্লু হাজি, সবার লাগেজ বেশি, তোর মোটে 6 কেজি। তা আমি নিয়ত করে আসছি যে আমি আর জানি মুফতি আরিফ বিন হাবিব সাহেব আল্লাহ ওনার ইলমে, যে ওনারে বলবো হায় বাংলাদেশের ওয়াজ বাদ দিয়ে দেন, বাংলাদেশের ওয়াজ বাদ দিয়ে দেন, বাংলাদেশের ওয়াজ বাদ দিয়ে দেন। আরো বিশ্বে যেয়া ইউরোপে যেয়া, ওই যে উমরের কাহিনী বললাম, বাচ্চা হইলে
বাচ্চা হইলে রেশন দিত, বাচ্চা হইলে ঘোষণা করে দিত। আমাদের দেশে বাচ্চা হইলে ডাক্তার সুইসা লয়ে যায়, মারেও মাইরা লায়, বাচ্চারও মাইরা লায়, স্বামীরও মাইরা লায়। হ্যাঁ, আমাদের দেশে না সরকারের মধ্যে নীতি আছে, না ডাক্তারের মধ্যে নীতি আছে, না হজ ট্রাভেলসের মধ্যে নীতি আছে, না কারোর মধ্যে ইনসাফ আছে। এই জন্য মুফতি সাহেব বাদ দেন ওয়াজ, চলেন যাই বিদেশে এক এক দেশে যেয়া আরবের মানুষগুলির মধ্যে জাহালাত ভরা আকসার মানুষ হুজু সারা নামাজ পড়ে। নিজের চোখে দেখা মাসালার কোনো বাস। হ্যাঁ, ইমাম শাহ হযরত আয়েশা গেছেন বয়ান করবে। অক্টোপাস বড় আলেমের সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে। শামুক, অক্টোপাস, ঝিনুক, যত বিশ্রী যা আছে সব খায়। এটা যেন কি কইলো আমারে, শামুকের সসের যেন কি নাম, মানে আরবিতে একটা নাম আছে। সমস্ত আরব নওজোয়ান অক্টোপাসের সস, অস্ট্রেলিয়ার সাথী মুসলমান উমরা করতেছে, বাইতুল্লাহ ইতিকাফ করছে আমার সাথে, সব করে আমি এইটারে মোবাইলে বাইর করে আমি তোমাকে 100 জনদের দেখাইলাম। সবাই বলে হ্যাঁ আমরা এটা খাই, এটা খাওয়ার জন্যই তো অস্ট্রেলিয়ান মুসলমান আরব নওজোয়ান অক্টোপাস, শামুক, ঝিনুক, সাপ, কুচ্চা, ব্যাং যা আছে সব খায়। কোনো মাসালার কোনো তাফাক্কুহু ফিদ্দীন নাই, দিনের কোনো বুঝ নাই, দিনের কোনো বুঝ নাই। শুধু একটা লেবেল কি কয়, লেবেল লাগানো, ওই একটা রুমাল আছে না, ওই রুমালটার এরকম টিকলি একটা টিকলি পরে খালি কতক্ষণ পরে রুমালটার এরকম করে, আর সারাদিন রোজা রাখিয়া না দেখাইলে বুঝবেন আমি তো বড় আলেম, আমি গরিব মানুষ, আলেম ছাড়া রোজা রাখিয়া সারাদিন একজনে কেউ কমে যায় এই কলমের মতো সারাদিন সাবায় আর টিকলিটারে খারিয়ে এরম রুমাল এরম করে। কোনো মাসালা জানে না, কোনো তাহকিক জানে না, দিন বোঝে না। কে এদেরকে দিন বোঝাবে? মুসলমানের সন্তান। মুফতি সাহেব বিদেশে সফর করা শুরু করেন, অস্ট্রেলিয়াতে সফর করা শুরু করেন, কানাডায় সফর করা শুরু করেন, সৌদিতে সফর করা শুরু করেন। আল্লাহ আপনার হাদিসের যোগ্যতা দিছে। হাদিস বইলা ইবারত বইলা মাসালা বইলা তাফাক্কুহু ফিদ্দীন, উম্মতের দরদি হইয়া, উম্মতের মায়ায়, হ্যাঁ নবীর রওজায় আথারে মুআজ ইবনে জাবাল যে মায়া দিয়া, আবু হুযাইফারে যে মায়া দিয়া, আবু যর গিফারির যে মায়া দিয়া, যাও মাসাব নজদে যাও, মাসাব নজদে যাও। আমার এই দিন জয়া নাফে উকবা ইবনে নাফে জঙ্গলে যাও, পাহাড়ে যাও, আমার এই দিন, আমার এই রক্ত জড়ানো দিন জয়া বুঝাও। ও মুফতিজি, ও আরিফ বিন হাবিব, ও ওলামায়ে কেরাম, ও তবলিগওয়ালারা, ও আল্লাহওয়ালারা, মসজিদ খোলা ছিল, তবলিগওয়ালারা কান্ত। আজ মালের কারণে, নেতৃত্বের কারণে, হিংসার কারণে তবলিগের মেহনতটাও শেষ করে দিছে, মসজিদও আটকায় দিছে, মসজিদও বন্ধ করে দিছে। আগের মতো আর জামাত বের হয় না, কে কোন দলে যাবে? মেরে ভাইও, মুফতি সাহেব ভিতরে এক মায়া, এক ব্যথা নিয়া, কলিজা ফাটা এক দুঃখ নিয়া দেশে বিদেশে যে আরবকে বুঝান। হ্যাঁ, আরব যদি কামে লেগে যাইতো, আমাদের হযরত ইসহাক মুফতি জালালউদ্দিন সাহেব বলতেন, হ্যাঁ যদি আরব কাজে লেগে যেত, আরব যদি সাপ না খাইতো,